This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত রঙ্গ দেখবে এই ভোটভঙ্গ, নামেই বলা ভয়। অভিযোগ শাসকের শাসানি, তোলা আদায়ের জুলুমবাজি চলছেই, রেহাই নেই ব্যবসায়ীদেরও। নির্ঝঞ্ঝাটভাবে ব্যবসা করে খাবেন, তার জো আছে কি? মাথার ওপরে তোলার টাকা দেওয়ার খাঁড়া, টাকা দেননি, ফলও ভুগছেন সোনারপুরের ব্যবসায়ী। দেখুন, আর এই সন্ত্রাসদের আপনারা একটা ব্যবস্থা করুন, এদের জেলে থাকা প্রয়োজন, এদেরকে জেলে পাঠান। ব্যবসা করতে গেলে শাসক দলকে নাকি টাকা দিতেই হবে। দাবি মতো টাকা না দেওয়ায় ব্যবসায়ীর অফিস ভাঙচুরের অভিযোগ। তোলা চার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল পরিচালিত সোনারপুরের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। ব্যবসায়ী আশিস হালদারের অফিসে ভাঙচুর, তাণ্ডবের অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্য সজল মণ্ডল ও তাঁর দলবলের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় নালিশ জানিয়েছেন ব্যবসায়ী, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ। ৯ লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে, আমি সেই দাদা সালামি দেইনি। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য কিছুতেই বন্ধ করছে না। আমি এর একটা বিচার চাইছি। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আক্রান্তর পাশে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি। এই হচ্ছে তৃণমূলের কালচার। এই ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন ও পতন নিশ্চিত। ভাঙচুরের ঘটনার পরে পুলিশ আশ্বাস দিয়েছে পদক্ষেপ করা হবে, তাতে ভয় কাটছে না স্থানীয় ব্যবসায়ীদের। বুকে ভয় নিয়ে আগামী দিনে ব্যবসা কিভাবে হবে সেই প্রশ্নই সোনারপুরের খেয়াদহের ব্যবসায়ীদের। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ায় তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলে পোস্টার করল দাসনগর ও সাঁতরাগাছি। ২০২১ সালে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব। ডোমজুড়ে বিজেপির হয়ে ভোটে হেরেও যান, পরে তৃণমূলে ফিরেও আসেন রাজীব। দলবদলের কথা মনে করিয়ে রাজীবকে গদ্দার বলে আক্রমণ করে পোস্টার দেওয়া হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধের আগে কোন সেনা দল বদলালো, কোন সেনা দল বদলালে তাকে গদ্দার বলা হয়, নির্ভুল মন্তব্য মন্ত্রী অরূপ রায়। বিরোধীদের দিকে আঙুল তুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিক মাঝরাতে কেউ পার্টিকুলারলি এই ব্যানারটা লাগাচ্ছে, লাগিয়ে একটা ভিডিও করে ছবি তুলে সেইটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং এই ব্যানারটা কেউ জনসমক্ষে দেখতে পায়নি, আপনারাও দেখতে পাবেন না। এত বছর পরে হঠাৎ করে ঠিক ইলেকশনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কর্মীদের নাম করে যারা লাগাচ্ছে, আমার মনে হয় যে কর্মীরা খুব ভালো করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে চেনে, তদন্ত করে দেখা যায় কারা করেছে। এটা বিরোধীদেরও চক্রান্ত হতে পারে। যদি কেউ দল ছেড়ে, দলের নির্বাচনের সময় আমার যুদ্ধের সময় দল ছেড়ে চলে যায় অন্য দলের বিপক্ষ দলে, তাহলে তাকে গাদ্দারি আখ্যা দেওয়া হয়। এই ধরনের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে মানুষের।